কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে যাত্রা শুরু করে প্রাচীন এই সংগঠনটি। এবার ভিন্ন প্রেক্ষাপটে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো কর্মসূচি না থাকলেও নাশকতা ও সহিংসতা এড়াতে রাজধানীর সহ দেশে নিরাপত্তা জোরদার করেছে সরকার। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এদিকে জুলাই গণহত্যার বিচার ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ঢাকা ও এর আশেপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় ১৮,০০০-এরও বেশি পুলিশ সদস্য। গুলিস্তানে আওয়ামী লীগের প্রধান কার্যালয় সহ ধানমন্ডি ৩২ নম্বর সড়কে নিয়মিত পুলিশের পাশাপাশি ডিবি, কাউন্টার টেরোরিজম, স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এদিকে বায়তুল মোকাররম, ধানমন্ডি ৩২ সহ বেশ কিছু পয়েন্টে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। ডিএমপি জানিয়েছে, মহানগরীর প্রবেশপথ সহ ২০০টিরও বেশি স্থানে তল্লাশির জন্য চেকপোস্ট বসানো হয়। এই নিষিদ্ধ কার্যক্রম যে দলটি, সেই দলের কর্মীরা তারা আজকে মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখে পুলিশ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।